23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, যারা তাদের নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে। তাহলে সেই মুসাল্লিনদের আরেকটা ক্রাইটেরিয়ার কথা এখানে বলা হচ্ছে, যারা হচ্ছে নামাজি তাদের ক্রাইটেরিয়া কি? তারা হচ্ছে সার্বক্ষণিক নামাজের মধ্যে কনসেন্ট্রেশন দিয়ে রাখে, অর্থাৎ সারাক্ষণ নামাজের মধ্যে কায়েম থাকে। তার মানে কি যে সে সারাদিন নামাজ পড়ে? সেটা কিন্তু না, বরং সে যখন নামাজ পড়ে তখন সেখানে ডিউ কনসেন্ট্রেশন সেখানে দিচ্ছে। সো ইমাম বাগরি এখানে বলেছেন যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে, যে এই আয়াতের অর্থ বুঝানো হয়েছে এটা যে তারা তাদের নামাজটা কনসিস্টেন্টলি পড়ে, নামাজ ছেড়ে দেয় না, এবং কখনো পড়ে কখনো পড়ে না এরকম না। বরং এর মাধ্যমে বুঝানো হয়েছে যে তারা হচ্ছে নামাজটা যখন পড়ে সেখানে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে, এবং এখানে তাদের একটা ইন্টেনশনই থাকে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজেকে কানেক্টেড করা। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে কিভাবে হাম্বলনেস তৈরি করা যায়, কিভাবে নিজেদের মধ্যে খুশু তৈরি করা যায়, যারা রেগুলারলি নামাজ অফার করে তাদের নামাজের যে জিনিসগুলো রয়েছে, যে পার্টগুলো রয়েছে সেগুলো টেক কেয়ার করে, তারা কীরকম হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। তাহলে এখানে আমরা দেখি আল্লাযীনা, আল্লাযীনা শব্দের অর্থ হচ্ছে দ্য ওয়ান্স হু, যারা, হুম তারা, আলা সলাতিহিম, আলা মানে হচ্ছে উপরে, সলাতিহিম তাদের নামাজের উপরে, দাইমুন, দাইমুন শব্দটার অর্থ কি? দাইমুন শব্দটার অর্থ বলা হচ্ছে, এটা এসেছে দাওয়াম থেকে। দাওয়াম শব্দের অর্থ হচ্ছে কন্টিনিউয়াস, কনসিস্টেন্ট, যেটা হচ্ছে সবসময় সার্বক্ষণিক করে যাচ্ছে, যেটার মাঝখানে হচ্ছে কোনো গ্যাপ বা কোনো ধরনের ইন্টারফারেন্স থাকবে না দুইটা জিনিসের মাঝখানে, তখন সেটাকে হচ্ছে দাইমুন বলা হচ্ছে। এই আয়াতটা খুবই ইন্টারেস্টিং একটি আয়াত, যদি আমরা একটু খেয়াল করি। যেমন এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা হুম, তারা, সলাতিহিম তাদের নামাজ, দাইমুন মানে হচ্ছে তারা, এখানে হচ্ছে আবার সেই লোকদের কথা বুঝানো হয়েছে। তো এখানে আমরা দেখি যে বারবার তারা শব্দটা, তাদের শব্দটা, হুম শব্দটা এখানে ইউজ করা হয়েছে। তার মানে হচ্ছে এই তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি ফোকাস করছেন, তাদের উপরে গুরুত্ব দিচ্ছেন যে এই লোকগুলোর সাচ ক্যারেক্টারিস্টিক রয়েছে, যে তারা যখন কনস্ট্যান্ট নামাজে থাকে, কনসিস্টেন্টলি নামাজে থাকে, তাদের হচ্ছে এই কোয়ালিটিটা রয়েছে, এবং তারা নামাজের মধ্যে কোনো ধরনের ব্রেক দেয় না, যে সুযোগ পেলে পড়বো, সুযোগ পেলে পড়বো না, এভাবে তারা নামাজটা পড়ে না, বরং তারা কনসিস্টেন্ট থাকে এই ব্যাপারে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে আলা সলাতিহিম। আলা সলাতিহিম মানে হচ্ছে, আলা মানে হচ্ছে উপরে, মানে কোনো জিনিসের উপর থেকে, সলাত মানে হচ্ছে নামাজ আমরা জানি, এবং তাদের নামাজ। সো এখানে আল্লাহ বলছেন যে তাদের নামাজের উপরে। সো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে অন টপ অফ সামথিং। সো এই লোকগুলো কি করছে? তাদের নামাজকে কনসিস্টেন্টলি তারা ওয়াচ করে যাচ্ছে। সো ওয়াচ করতে হলে আপনাকে কোনো জিনিসের উপরে উঠতে হবে। তার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেই দিচ্ছেন যে তারা নামাজের ব্যাপারে খুবই ওয়াচফুল, খুবই যত্নশীল। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলা শব্দটা ইউজ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে তাদের নামাজ, সলাতিহিম, যে তাদের নামাজ বলতে কেন বলা হয়েছে? সো তাদের নামাজ এই জন্য বলা হচ্ছে যে নামাজটাকে তাদের সাথে কানেক্টেড করা হয়েছে। সো তারা হচ্ছে কন্টিনিউয়াসলি নামাজটাকে গার্ড দিচ্ছে। গার্ড দেওয়া মানে কি? নামাজে হেফাজত করছে। নামাজে হেফাজত করা মানে কি? ভিতর এবং বাইরের সমস্ত কিছুকে মেনটেন করার জন্য চেষ্টা করছে, আরকান আহকাম মেনটেন করার জন্য চেষ্টা করছে। শুধু বাহ্যিক দৃষ্টিতে না, বরং ইন্টারনাল যে চেঞ্জ দরকার, সেই ইন্টারনাল চেঞ্জের জন্য তারা চেষ্টা করছে। কেন তারা এই চেষ্টাটা করে? কারণ তাদের কাছে নামাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন সলাতিহিম, তাদের নামাজ। তারা নামাজটাকে নিজেদের মধ্যে আঁকড়ে রাখে, যে এটা আমার নামাজ, আমার নামাজটাকে যেভাবেই হোক প্রোটেক্ট করতে হবে, রক্ষা করতে হবে, এটা থেকে আমার সর্বোচ্চ যে লাভ সেটা আমাকে নিতে হবে। সো আমরা যদি চিন্তা করি যে একজন মানুষ তার সন্তানকে খুব ভালোবাসে, একটা বিপদ যখন আসে তখন এক সন্তানকে যেভাবে আগলে ধরে রাখে, বা তার ইম্পর্টেন্ট জিনিসটাকে সে যেভাবে আগলে
ধরে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতিহিম বলে বলছেন যে মানুষ তারা এই মুসল্লিন যারা তারা কি করে, তাদের এই নামাজটাকে তারা আগলে রাখে। সুবহানাল্লাহ, এটা পড়তে যেয়ে আমার মনে হচ্ছে যে আসলে আমরা নামাজের ব্যাপারে কত উদাসীন। যেভাবে আমাদের এটাকে আগলে রাখার কথা, যেভাবে এটার উপরে ফোকাস করার কথা, এটার এক্সটার্নাল ইন্টারনাল বিষয়গুলোর উপরে আরও বেশি যত্নশীল হওয়ার কথা, আমরা বেশিরভাগ মানুষই হচ্ছে সেটাতে গাফেল হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন দাইমুন। সো তারা কি করছে, দাইমুনটা হচ্ছে একটা নাউন ফর্মে এখানে ইউজ করা হচ্ছে। নাউন মানে হচ্ছে যেটা হচ্ছে বিশেষ্য কোনো কিছুর নাম। সো নামের আসলে কোনো শেষ নাই। যেমন ভার্ব বা ক্রিয়া বা কাজ বুঝালে পাস্ট প্রেজেন্ট ফিউচার আসছে, একসময় এটা শেষ হয়ে যায়। নাউনের কোনো শেষ নাই। সো যখন নাউন ব্যবহার করা হয় তখন বুঝতে হবে যে এটার একটি স্পেশাল দিক এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করছেন। এটা হচ্ছে যে তারা হচ্ছে এমন না যে গতকাল করেছিল আজকে করবে না, বা আজকে করছে ভবিষ্যতে করার কোনো চান্স নাই, বরং দে আর অলওয়েজ প্রেয়িং কনসিস্টেন্টলি এবং ডু নট মিস প্রেয়ার। সো এই জিনিসটা হচ্ছে দাইমুন দিয়ে আরও বেশি ফোকাস করা হচ্ছে। সো এটা হচ্ছে ইউনিক একটা আয়া, যেখানে আমরা এক্সক্লুসিভিটি দেখতে পাই, যে বারবার বারবার এটার উপরে ফোকাস করা হয়েছে বেশ কিছু জিনিসের উপরে, যে these are consistent specially upon their salah, যে এই লোকগুলো হচ্ছে তারা সারাক্ষণই মনোযোগ দিয়ে লেগে থাকে স্পেশালি তাদের নামাজের উপরে। হোম শব্দটা সেজন্য আগে চলে এসেছে এখানে, হোম শব্দটা এখানে না দিলেও চলতো কিন্তু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কনসিস্টেন্সি, এই কনসিস্টেন্সিটা বুঝাচ্ছেন হচ্ছে ইন টার্মস অফ কোয়ালিটি, যে নামাজের কোয়ালিটির ব্যাপারে তারা সতর্ক থাকে, নামাজের ডেডিকেশনের ব্যাপারে তারা সতর্ক থাকে, নামাজের যে সিনসিয়ারিটি সে ব্যাপারে তারা সতর্ক থাকে, যে ধরনের খুশু দরকার সে ব্যাপারে তারা সচেতন থাকে। তাহলে প্রত্যেকটা দিকে তারা মনোযোগ দেয়, যে নামাজ শুধু হুট করে দাঁড়িয়ে নামাজ পড়ে ফেললো না, নামাজের আগে এবং পরে তাদের মধ্যে একটা প্রিপারেশন থাকতে হয়। সো যখন তারা এই কনসিস্টেন্সি নিয়ে আসে নামাজের মধ্যে, তো ফার্স্ট স্টেপ আমরা দেখছি মুসাল্লিন বলা হচ্ছে, যে তারা রেগুলার নামাজ পড়ে। যখন তারা এই রেগুলারিটি মেনটেন করছে, তার পরের স্টেপ হচ্ছে তারা তাদের নামাজকে গার্ড করে। এই নামাজকে গার্ড করার আরেকটা অর্থ হচ্ছে যে সে যখন নামাজ পড়ে, নামাজ পড়ার পরে সে চেঞ্জ হয়ে যায় না কমপ্লিটলি, যে আমি নামাজ পড়লাম, আল্লাহর সামনে খুব সুন্দর করে দাঁড়ালাম, নামাজ থেকে বেরোই সব আল্লাহর অপছন্দনীয় কাজ করতে থাকলাম, সেরকম কিন্তু সে করে না। তাহলে তার নামাজের কারণে তার মধ্যে এমন একটা চেঞ্জ হচ্ছে যে তার মধ্যে ভালো গুণাবলীগুলোর প্রকাশ হচ্ছে। সো এই কারণেই আমরা দেখি যে আমাদের ইসলামের যে বেসিক যে ফাউন্ডেশন, সে ফাউন্ডেশনের মধ্যে নামাজ হচ্ছে একটা, এবং এই নামাজের মাধ্যমেই আমরা আসলে নিজেকে পরিবর্তন করতে পারি। এবং ডেইলি 5 টাইমস প্রেয়ার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আমরা যদি চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফার্স্ট যখন তিনি ইসরা এবং মিরাজে গিয়েছিলেন, এবং সেখানে যখন তাকে নামাজের কথা বলা হয়েছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 50 ওয়াক্ত নামাজ নিয়েই কিন্তু চলে আসছিলেন, তখন তাকে আল্লাহর কাছে বারবার অন্য নবী রাসূল যারা ছিলেন তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে জানেন যে মানুষ কেমন, এবং সেটা বলতে বলতেই তাদেরকে শেষ পর্যন্ত আমরা 5 ডেইলি প্রেয়ার্স পেয়েছি। এই 5 ডেইলি প্রেয়ার্স ম্যানেজ করাটা আমাদের কাছে খুব টাফ মনে হয়, কিন্তু যারা আসলে আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর কাছাকাছি হতে চায় এবং এই নামাজের মাধ্যমে কানেক্টেড হতে চায়, তাদের জন্য এই 5 ডেইলি প্রেয়ার্স খুব বেশি কঠিন কিছু হওয়ার কথা না। তো আমরা যাদের জন্য এই জিনিসটা খুব কঠিন মনে হয়, সেটার একটা কারণ হচ্ছে যে আমরা আসলে নিজেকে ওইভাবে কানেক্ট করতে পারি না আল্লাহর সাথে। আমরা যে নামাজ পড়ছি, সে নামাজটা পড়ছি দায়বদ্ধতা হিসাবে, যে আমাকে পড়তে হবে সেজন্য পড়ছি। কিন্তু নামাজের মাধ্যমে আমি যে আল্লাহর কত কাছাকাছি যাচ্ছি, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করছি, সেটা যখন আমি অন্তর দিয়ে ফিল করব, তখন দেখা যাবে যে এই কাজটা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং সেজন্য আমরা ফার্স্ট হচ্ছে একদম ফরজগুলো দিয়ে শুরু করতে পারি, যে মাস্ট যে নামাজগুলো আমাদেরকে পড়তেই হবে 5 টাইমস, 5 ওয়াক্ত নামাজের ফরজগুলো, এবং ফরজগুলো পড়তে আমাদের 5 মিনিট সময় লাগবে। সেটা যখন আমরা রেগুলারলি করা শুরু করব, তারপরে আমরা আরেকটু ইমপ্রুভ করতে পারি যে সুন্নাহ নামাজগুলো কি করে, আমাদের ফরজ নামাজের মধ্যে যে গ্যাপগুলো থেকে যায়, ভুলগুলো থেকে যায়, সেগুলোকে রিস্টোর করে। নফল নামাজ আমাদেরকে আরও বেশি এনরিচ করে। সো আস্তে আস্তে আমাকে চেষ্টা করতে হবে যে ফার্স্ট হচ্ছে ফরজের উপরে আমি প্রায়োরিটি দিব। 5 ওয়াক্ত নামাজ আমি কিভাবে পড়তে পারি, কিভাবে সেটার জন্য আমি লাইক বাস্তব
প্ল্যান নিতে পারি, অ্যাকশন প্ল্যান নিতে পারি, সেটা আমাকে চিন্তা করতে হবে। সো অ্যাটলিস্ট আমরা যখন স্টার্ট করব এবং ওটা করার জন্য চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেটা অবশ্যই সহজ করে দিবেন। সো এভাবে আমরা আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য ফরজ, সুন্নত, নফল বিভিন্ন নামাজ দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। এবং যখন আমরা এটা করব তখন দেখা যাবে যে আমাদের ঈমান আরও মজবুত হচ্ছে, আমরা ছোট ছোট ভালো কাজগুলো আরও বেশি করে করতে পারছি, আমরা নিজেকে আরও বেশি পুশ করতে পারবো আরও ভালো কাজের জন্য। তখন এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং সেই অভ্যাসের কারণে আমরা হচ্ছে এই দায়মুন, যে যারা হচ্ছে কনসিস্টেন্টলি নামাজ পড়তে থাকে, নামাজে মনোযোগ দিতে থাকে, তাদের মতো আমরা হতে পারবো। এই ব্যাপারে দেখি আমরা যে বিভিন্ন সাহাবাদের এবং তাফসীরকারকদের যে বর্ণনা এসেছে, সেখানে বলা হচ্ছে যে এটার একটা অর্থ হচ্ছে যে তারা তাদের নামাজের সময়টাকে সংরক্ষণ করে এবং সেটার জন্য যে অব্লিগেটরি পার্টগুলো আছে সেগুলোর ব্যাপারে খুবই কেয়ারফুল থাকে। তাহলে নামাজের সময় বলতে যেই সময়ে 5 ওয়াক্ত নামাজের যে টাইম নির্ধারিত করে দেওয়া হয়েছে, অন টাইমে নামাজগুলো পড়ার জন্য চেষ্টা করে, বরং তাদের জীবনের রুটিনটাই তারা সাজায় নামাজের টাইম অনুযায়ী। যে আমি এখন যদি শপিংয়ে যাই, নামাজটা আমি পড়তে পারবো কিনা, তাহলে নামাজটা আমি কোথায় ম্যানেজ করব, সেটা প্ল্যানটা আমি আগে করি। সেভাবেই যে অ্যারাউন্ড দ্য নামাজের টাইম আমরা হচ্ছে আমাদের প্ল্যানটা করব। সেকেন্ড, আরেকটা অর্থ এসেছে, সেটা হচ্ছে যে এটার ব্যাপারে বলা হচ্ছে যে এই দাইমুন বলতে নামাজের মধ্যে যে প্রশান্তি অথবা যে বিনয় বা খুশু, সেটার কথা এখানে বলা হয়েছে। সো এখানে আমরা এই দাইমুন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ব্যাপারে যারা ডিভোটেড তাদের যে ক্যারেক্টারিস্টিকের কথা এখানে বলেছেন, সেটা হচ্ছে ডিভোটেড প্রেয়ারের আরেকটা স্পেক্ট, যেখানে তারা হচ্ছে ফেথফুল অ্যান্ড রাইটিয়াস। সো নামাজে যখন আমি ডিভোটেড থাকবো, সেটা জাস্ট হচ্ছে রুকু দেওয়া, সিজদা দেওয়া বুঝায় না, বরং এটা হচ্ছে কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এটার মাধ্যমে আমরা নামাজের প্রতিটা মুহূর্তে আল্লাহর প্রেজেন্স আমরা চিন্তা করতে পারি এবং এই প্রেজেন্স চিন্তা করার মাধ্যমে আমরা নামাজের ব্যাপারে আরও মনোযোগ হতে পারি। এবং এই নামাজ যখন আমার ইমপ্রুভ হবে, তখন আমার বাকি কাজগুলো, পরবর্তী আয়াতে যে কাজগুলো বলা হয়েছে সে কাজগুলো করা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো একজন মানুষ যখন নামাজ পড়বে তখন ডেফিনেটলি এটা থেকে বোঝা যায় যে সে অবশ্যই আল্লাহকে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিশ্বাস করে, তার যে আসমানি কিতাব রয়েছে সেগুলোকে বিশ্বাস করে, এবং তার আখিরাতে যে আমাদেরকে আবার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সেটার উপরে সে বিশ্বাস করে। সো এই বেসিক ফাউন্ডেশনটা তৈরি হয়ে যাচ্ছে এই নামাজের মাধ্যমে, অব্লিগেটরি নামাজের মাধ্যমে, নামাজের অব্লিগেশন ফলো করার মাধ্যমে। সো এখানে আমরা দেখি যে নামাজের যে খুশুর কথা বলা হয়েছে, আমরা যদি সেটাকে একটু বোঝার জন্য চেষ্টা করি, তাহলে দেখব যে নামাজকে সিরিয়াসলি নেওয়া এবং নামাজে খুশু অর্জন করা, এই দুটোই হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন আমরা নামাজের ব্যাপারে যারা হচ্ছে রেগুলার এবং পাংচুয়াল নামাজের ব্যাপারে, তারা হচ্ছে অলসতায় আক্রান্ত হবে না। তারা হচ্ছে শীতের দিনে যখন খুব কঠিন অজু করাটা, তখনও তারা হাসি মুখে অজুটা করতে পারবে। ফজরের নামাজ পড়াটা অনেক কঠিন মনে হয় ঘুম থেকে উঠে, সেই নামাজটাও তাদের পড়ার জন্য কঠিন মনে হবে না। সো যখন নামাজের টাইম আসবে, তখন তারা সমস্ত কাজ ফেলে রেখে তারা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, কারণ এটাই তাদের কাছে মূল প্রায়োরিটি, সবচেয়ে উপরে যে জিনিসটা তাদেরকে দেওয়া হচ্ছে। এবং যেই সেকেন্ড যে অর্থটা এখানে বলা হচ্ছে উকবা বিন আমির থেকে, যে তারা যখন নামাজ পড়ে তখন তারা পুরো মানসিক প্রশান্তির সাথে নামাজ পড়ে এবং বিনয়ের সাথে নামাজ পড়ে। তো সেটার জন্য কি করতে হয়, তাহলে তারা নামাজের তাড়াহুড়া করে না, যে কোনোভাবেই নামাজ থেকে বের হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, আমরা দেখি যে ম্যাক্সিমামই আমরা যখন নামাজ পড়ি, নামাজকে একটা বার্ডেন মনে করি, কোনো মতে একটা ঝামেলা শেষ হলো। কিন্তু নামাজকে ভালোবেসে নামাজ পড়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নামাজে খুশু ডেভেলপ করতে হবে। যেমন সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যে ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, যে তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কারণ এটা কি করে,
আম যারা হচ্ছে আল্লাহর প্রতি বিনয়ী তারা বা আল্লাহর প্রতি নিজেকে খুশু বা ডেডিকেটেড করে তাদের জন্য এটা খুব কঠিন কিছু না। তাহলে আমরা কিভাবে এই খুশুটা ডেভেলপ করতে পারি? সো খুশুটা ডেভেলপ করার জন্য বেশ কিছু স্টেপ আমরা নিতে পারি স্লোলি। যেমন হচ্ছে অন টাইমে নামাজ পড়ার জন্য চেষ্টা করা, যে নামাজের টাইমটা খেয়াল রাখা এবং অন্য কাজের উপরে আমি নামাজটাকে প্রিপেয়ার লাইক ইম্পর্টেন্স দেওয়া। তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা স্টেপ আমাদের জন্য হতে পারে। সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে যে নামাজে দাঁড়ানোর আগে নামাজের জন্য শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নেওয়া, আরকান হাকামগুলা খেয়াল করা এবং নিজেকে মানসিকভাবে সেখানে দাঁড়ানো, নামাজের আগে নিজের মনটাকে স্থির করে নেওয়া। নামাজে দাঁড়ানোর আগে সব ধরনের ডিস্ট্রাকশন থেকে নিজেকে মুক্ত রাখা, ফোনটাকে সাইলেন্ট করে দেওয়া, ফোনের মধ্যে ফোন থেকে দূরে সরে থাকা নামাজের আগেই। ৪ নাম্বার হচ্ছে কেন আমি নামাজ পড়ছি সেটার ব্যাপারে আবারও নিজেকে মনে করিয়ে দেওয়া, যে আমাদের ইন্টেনশনটাকে বারবার রিনিউ করা, যে আমি কেন নামাজে দাঁড়াচ্ছি, আল্লাহর কাছ থেকে আমি আশ্রয় চাওয়ার জন্য, আল্লাহর কাছে আমি শয়তানের হাত থেকে আশ্রয় চাওয়ার জন্য আমি আল্লাহর কাছে দাঁড়াচ্ছি এখানে, সেটা আমাকে স্মরণ করতে হবে। এবং যখন আমি কিয়াম করছি, কিয়ামে আমি এনাফ টাইম দাঁড়াবো, রুকুতে আমি সুস্থির হয়ে দাঁড়াবো, সিজদায় যে আমি সুস্থির হব। সো প্রত্যেকটা পজিশনে আমাকে প্রপার টাইম দেওয়া। আমরা যে কোরআনের আয়াতগুলো পড়ছি বা যে দোয়াগুলো পড়ছি সেগুলো স্লোলি পড়া, এবং সেগুলো আমরা যদি মিনিংটা বুঝি তাহলে সেটা আমাদের কনসেন্ট্রেশন বাড়াতে আরও বেশি হেল্প করবে। এবং প্রত্যেকটা নামাজ আমরা যদি এটা মনে করে পড়তে পারি যে দিস ইজ আওয়ার লাস্ট প্রেয়ার, যে হয়তোবা এরপরে আমি আর চান্স পাবো না, আসলেই কোনো গ্যারান্টি নাই, কিন্তু এটা মনে রাখা আমাদের জন্য খুবই কঠিন। তো সেটা যদি আমরা মনে করতে পারি তাহলে সেটা অনেক ইজি হয়ে যাবে। এবং প্রত্যেক নামাজের পরে কিছুটা সময় বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই খুশু ডেভেলপ করার জন্য একটা উপায় হচ্ছে যে তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যখন নামাজে দাঁড়াচ্ছ। ইটস রিয়েলি হার্ড ফর আস যে এই ধরনের একটা কিছু চিন্তা করা। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি এটা তোমার পক্ষে সম্ভব না হয়, অ্যাটলিস্ট চিন্তা করো যে আল্লাহ তোমাকে সারাক্ষণ দেখছেন। সো একজন রবের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, নামাজটা পড়ছি, তো সেখানে আমার মিনিমাম রেসপেক্টটুকু আমাকে শো করতে হবে, সেটা আমাকে স্মরণ করতে হবে। তাহলে নামাজের খুশু জিনিসটা কি? নামাজের খুশু জিনিসটা হচ্ছে নামাজে আমি যখন দাঁড়ালাম তখন শান্ত, স্থির, রিল্যাক্সড ওয়েতে দাঁড়ালাম। আমি ফোকাস করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি দাঁড়িয়েছি এবং সেটাকে ইন্টারনালাইজ করার জন্য চেষ্টা করলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নামাজের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অব্লিগেটরি, ফরজ। সো যে এটার জন্য সঠিকভাবে অজু করবে, অন টাইমে নামাজ পড়বে, রুকু করবে সঠিকভাবে এবং খুশুর সাথে নামাজটা পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য প্রমিস করেছেন যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, এবং যে সে এটা করবে না তার জন্য কোনো প্রমিস নাই। সো সুবহানাল্লাহ, আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে প্রমিস করেন সেটা আসলে সেই প্রমিস সফল না হওয়ার কোনো কারণ নাই। সো আমরা যদি এই বেসিক জিনিসগুলোর প্রতি খেয়াল করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা পাওয়ার ব্যাপারেও আমরা আশাবাদী হতে পারি। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে verily the servant prays a prayer of which nothing is written down for him except a 10th, 9th, 8th, 7th, 6th, 5th, quarter, third or half of it, যে যখন নামাজ পড়ে তখন তার জন্য হচ্ছে রিওয়ার্ড লেখা হতেই থাকে। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে সেকেন্ড যে কোয়ালিটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে যারা হচ্ছে সিনসিয়ার ইন দেয়ার প্রেয়ার। সো ফার্স্টটা হচ্ছে কনসিস্টেন্টলি, রেগুলারলি তারা নামাজ পড়ে। সেকেন্ড, সে নামাজের ব্যাপারেই বলা হচ্ছে তারা হচ্ছে খুশু অবলম্বন করে এবং তারা নামাজের ব্যাপারে সিনসিয়ার থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা ক্রাইটেরিয়া বলে দিয়েছেন এবং এই দুইটা ক্রাইটেরিয়াই হচ্ছে নামাজের ব্যাপারে। সো আমাদেরকে নামাজের ব্যাপারে অনেক অনেক বেশি সতর্ক হতে হবে।